তারপরে আমি ইচ্ছা করে ওকে বোকা বানিয়েছি সারপ্রাইজ দেবো বলে। এক প্লাস্টিক ভর্তি পুরো ওষুধ দিয়েছে, দেখতে পাচ্ছ ওখানে দেখো একটা চড়াই পাখি বসে আছে, উড়ে বেরিয়ে গেল। তো দুজনেরই একটু প্রবলেম হচ্ছে, মেবি ফর দ্য ওয়েদার চেঞ্জ। গাইস ভেরি গুড মর্নিং। অনেকদিন পর আমি আবার ব্লগে, যেহেতু ব্লগে প্রতিদিন থাকি খুব কম সময়ের জন্য, আজকে চেষ্টা করবো যাতে অনেকটা সময় ব্লগে থেকে সারাদিন কী কী করি সেটা তোমার সঙ্গে শেয়ার করার জন্য। হাই গাইস, গুড মর্নিং। এখন সকালবেলা উঠে আমি এখানে ডাবের জল খাচ্ছি স্ট্র দিয়ে। এখন আমি খাচ্ছি পাস্তা। সারাদিন তোমাদেরকে আমি কি খাচ্ছি রিসেন্টলি এইটা ছাড়া আমি আর কিছু দেখানোর মতন অবস্থাতেই নেই। দেখতে পাচ্ছ ওখানে দেখো একটা চড়াই পাখি বসে আছে, উড়ে বেরিয়ে গেল। তো স্নান ফান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, এখন মারাত্মক খিদে পেয়েছে, তো জলদি আমি খাবো। লাঞ্চ দিয়ে গেছে মা। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত ভাজা অ্যান্ড একটু ধনেপাতা বাটা দিয়েছে, যাতে একটু মিশিয়ে মিশিয়ে যদি খেতে ভালো লাগে তাহলে আমি খাবো, নাহলে ওটা রাখাই। সো আজকে আমি একটা নতুন জিনিস করতে চলেছি, সেটা হচ্ছে তোমরা অনেক দিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর কলেজের যে এই ফাইলসগুলো আছে, এই ফাইলের মধ্যে ও আমাকে যত ফুল টুল দেয় সেগুলোকে আমি এরকম করে রেখে দিই, যাতে এগুলো সারা জীবন থাকে আমার কাছে। তো এখানে প্রচুর ফুল আছে যেগুলো এখানে পুরো ভর্তি হয়ে গেছে। এই ফাইলগুলো ছাড়াও এখানে আরও প্রচুর ফাইল আছে যেগুলো ও আমাকে দিয়েছে। বাট একটাই ইস্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু এগুলো এরকম স্টিক করা নেই কোথাও, তাই জন্য না ফুলগুলো বাইরে বেরিয়ে মাঝে মাঝে পড়ে যাচ্ছে। তো আর তার মধ্যে পাতাগুলো হচ্ছে A4 সাইজের, একদম পাতলা পাতলা পাতা। তো ওই জন্য আমি ঠিক করলাম যে এখান থেকে ফুলগুলোকে বের করে নিয়ে আমার স্কুলের কিছু কিছু ম্যাগাজিন আছে যেগুলো আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে এই ম্যাগাজিনগুলো দেওয়া হতো। সো স্কুলের ম্যাগাজিনের ভেতরে আমি ভাবছি এই ফুলগুলোকে আমি ঢুকিয়ে রেখে দেবো, কারণ স্কুলের যে ম্যাগাজিনের এই পাতাগুলো হচ্ছে প্লাস্টিক টাইপের পাতা, মানে একদম এরকম কাগজের পাতা নয়, একটু প্লাস্টিকি টাইপের পাতা। তো আই থিঙ্ক এখানে রাখলে ভালো থাকবে, প্লাস এখানে কোনো ওরকম টাইপের স্পেসও নেই পড়ে যাওয়ার। তো আই থিঙ্ক এখানে ভালো থাকবে। এমনিতেও এগুলো কোনো দিনই ইউজ হয় না, কোনো জন্মেই ইউজ হয় না, কোনো দিনও আমি পড়ে দেখি না। জাস্ট আমার কিছু পিকচার্স রাখা আছে এর মধ্যে, জাস্ট ওইটুখানির জন্যই এগুলো আমার কাছে রাখা আছে। এতগুলো সব আমার স্কুলের সব কি বলবো ম্যাগাজিন রাখা আছে। তো আমি ভাবছি ফুলগুলোকে এখন এই ম্যাগাজিনের ভেতরে ট্রান্সফার করে দেবো। তো কাজ করতে করতে, হ্যাঁ হালকা কাজ করতে করতে এখন দাঁড়িয়ে আছি একটা জায়গায়, খুব খিদে পাচ্ছিলো, কি খাবো ভাবলাম, তো একটু ছাতু খেয়ে নিচ্ছি। চলো ছাতুটা খেয়ে। এখন হঠাৎ করে খুব খিদে পাচ্ছে, তাই চা খেয়ে উঠে আমি আবার এখন একটু ম্যাগি বানিয়ে আনলাম ম্যাগি খাবো বলে। হাই গাইস, গুড ইভিনিং। সো আমি এখন একটু বেরোচ্ছি, রেভেনকে নিয়ে ডক্টরের কাছে যাব, কারণ ও লাস্ট 2-3 দিন ধরে একটু বমি করছে। তো তাই জন্য ডক্টরের কাছে গিয়ে একবার চেক আপটা করিয়ে আনি, তারপরে ওকে রেখে আবার রিওকে নিয়ে যাব, কারণ রিওরও একটু পটির সমস্যা হচ্ছে। তো দুজনেরই একটু প্রবলেম হচ্ছে, মেবি ফর দ্য ওয়েদার চেঞ্জ, সেটাও হতে পারে। তো ওই জন্য দুজনকেই একবার করে নিয়ে যাব, যেহেতু আমি দুজনকে একসাথে নিয়ে যেতে পারবো না। অ্যান্ড আকাশও অফিসে আছে, আকাশও নেই বাড়িতে আজকে, তাই জন্য আমি একবার করে দুজনকে নিয়ে যাব। সো চলো এখন যাওয়া যাক। সো ওদের ওষুধ ফষুধ কিনে নিয়ে চলে এসেছি। রেভেন রিও দুজনেরই এক প্লাস্টিক ভর্তি পুরো ওষুধ দিয়েছে, পুরো ওই এক প্লাস্টিকটা ভর্তি ওদের ওষুধ আছে। সো এগুলো এখন ওদেরকে অ্যারাউন্ড 1 উইক ধরে খাওয়াতে হবে। এসে আমাদের নাইট কফি, এখন চলে এসেছি বাবার সঙ্গে দেখা করতে আফটার ওয়ার্ক। অ্যান্ড সঙ্গে এটা কি, এটা বাবা আজকে গেছিল মেলাতে, তো মেলা থেকে ওর জন্য, দাদার জন্য, আমার জন্য নিয়ে আসা হয়েছে এইটা। দাদা স্টিকটা দাদা খেয়ে নিয়েছে, এটা হচ্ছে আমাদের দুজনের দুটো স্টিক। খাবো এখন খাবো। ও বারবার আমাকে অফিস থেকে বেরিয়ে বারবার বলছিল বাবাই খুব খিদে পেয়েছে, কিছু খাবি, কিছু নিয়ে আসবো, বাবাই খুব খিদে পেয়েছে, কিছু খাবি, কিছু নিয়ে আসবো। আর আমি বারবার বলছিলাম না আমার একটু খিদে নেই আজকে, আমার একদম ইচ্ছা করছে না, তোকে কিছু আনতে হবে না, তুই ছেড়ে দে, তুই এমনি চলে আয়, আমরা কফি আর বিস্কিট খেয়ে নেবো, তোকে কিছু খেতে হবে না এখন। তারপরে আমি ইচ্ছা করে ওকে বোকা বানিয়েছি সারপ্রাইজ দেবো বলে। সো এইটা হচ্ছে আপাতত আমার নেলস আপডেট। এতটা আমার মানে কি বলবো, মাংসর থেকে নখ এতটা বেশি আমার বেরিয়ে চলে এসছে, ফোকাসও নিচ্ছে না, তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না।
আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো যে মাংসটা কতটা বেশি আছে। এই যে এত অবধি তোমরা যেটা দেখছো এটা কিন্তু মাংস। এই যে জিনিসটা দেখছো এই জিনিসটা এইটা হচ্ছে নেলসের লাস্ট এন্ডটা, আর এই পুরোটাই কিন্তু মাংস। তো মাংসটা কতটা বেরিয়ে চলে এসছে আর নোকটা দেখো কতটা ভেঙে গেছে। সো দিস ইজ দ্য আপডেট অফ দিস লিটল ফিঙ্গার নেল, যেটা আমার এত প্রবলেম করছে এতদিন ধরে। হাই গাইস, সো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। And don't forget to follow us on Instagram and Facebook also. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।